রাখবেন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন কেমন যাচ্ছে। মানে একদম এইবারে ভ্যালেন্টাইন জন্য স্পেশাল একটা ভ্যালেন্টাইন হয়। দেশের প্রত্যেকটা মানুষ যেন সেই স্পেশালটা আমরা ফিল করতে পারি, এই চাওয়া পাওয়াই থাকবে। দেশের যে মহা মানুষটি হচ্ছে অবশ্যই বাংলাদেশের শিরদার উঁচু করেই যেন থাকে, এই আশা থাকবে এবং এই শুভেচ্ছা বার্তা সবসময় থাকবে। এই ভিডিওতে অপু বিশ্বাস খুব আন্তরিক ও ইতিবাচক মনোভাব নিয়ে সবার উদ্দেশ্যেও কিছু বললেন। তিনি বললেন, আমি আগে থেকেই সবাইকে শুভকামনা জানিয়ে বলি, এবারে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস যেন সবার জীবনে সারা জীবন মনে থাকার মতো হয়ে থাকে। শুধু একটি দিন নয়, এই ভালোবাসা যেন হৃদয়ের মাঝে দীর্ঘদিনের জন্য জায়গা করে নেয়, এই কামনাই তিনি করেন। এরপর তিনি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, 12 তারিখ ইলেকশন, আর সেই নির্বাচনের পর যিনি দেশের দায়িত্ব নেবেন তিনি সেই মহান মানুষটি হবেন। তাকে তিনি অগ্রিম শুভেচ্ছা জানান এবং শুভকামনাও বলেন। এই অপু বিশ্বাসের কণ্ঠে তখন কোনো রাজনীতি নয়, ছিল শুধু একজন সাধারণ মানুষের আশা। তিনি বলেন, যিনি দায়িত্ব নেন না কেন তার হাত ধরে যেন দেশের ভালো হয়, মানুষের ভালো হয়, দেশ আরও সামনে এগিয়ে যায়। শান্তি, উন্নতি আর কল্যাণ, এই তিনটি কথাই যেন বাস্তবে রূপ নেয়, এটাই তার চাওয়া। এই বক্তব্য অপু বিশ্বাস নিজেকে একজন শিল্পী হিসাবে নয়, একজন সচেতন নাগরিক হিসাবেও তুলে ধরেছিলেন। ভালোবাসা দিবস হোক হৃদয়ের উৎসব, আর নির্বাচনের পর দেশ হোক আরও সুন্দর, এই দুই আশাই তিনি একসাথে মিলিয়ে সবার কাছে পৌঁছে দিয়েছেন। ঢালিউড কুইন অপু বিশ্বাসের বক্তব্যটা অনেক ছোট হতে পারে, কিন্তু লুকিয়ে আছে বড় বার্তা। ভালোবাসা থাকুক মানুষের মাঝে, আর দেশ এগিয়ে যাক সঠিক পথে। এমন আরও সত্য ইতিবাচক এন্টারটেনমেন্ট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।